আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাল্টিটাস্ক চ্যানেল থেকে বলছি। অ্যাকচুয়ালি আমি আসলে এই চ্যানেলে আমাকে বলতে গেলে নতুনই বলা যেতে পারে, যদিও আমি চ্যানেলটা অনেক আগে ওপেন করেছি, কিন্তু আসলে আমি সেরকম কোনো ভিডিও পোস্ট করি নাই। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিসার একটা লোকাল এজেন্টের অ্যাড্রেসের ভিডিও দিয়ে আপলোড করে আমার প্রথম ভিডিওটা শুরু করতে চাচ্ছি। আশা করি সবাই প্রথম ভিডিও হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে চাচ্ছি যে আমি যতটুকু আমার নিজস্ব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে, এই জন্যই আসলে নতুন করে ভিডিও আপলোড করার উদ্যোগ নিয়েছি। তো আসলে আমি সবাই আসলে আপনারা বাইরে যেতে আগ্রহী। অনেক বাংলাদেশি ট্রাই করে, অনেক টাকা নষ্ট করে, দালালদের সাথে কথা বলে দালালদের থেকে অনেক টাকা লুজার হয়, অনেকেই সফল হয়, বাট বেশিরভাগই অনেক ঝামেলায় পড়ে যায়। টাকা পয়সা দিয়ে দেখা যাচ্ছে টাকা পয়সা পায় না। অনেক দালাল হয়তো বলে ভিসা আমার কাছে আছে, এমনভাবে বলে ওয়ার্ক পারমিট রেডি আমার কাছে আছে, রিকোয়ারমেন্ট আছে, ঘন্টায় $10, €15, এত সুন্দরভাবে বলে যে মানুষ ট্র্যাপে পড়তে বাধ্য হয়। আসলে এরকমভাবে ট্র্যাপে পড়া উচিত না। আমার কথা সবাই নিজে নিজে ট্রাই করেন, নিজে চেষ্টা করলে আশা করি পারবেন। অনেক ওয়ে আছে, একটু কষ্ট করতে হয় যেহেতু এখন ইন্টারনেটের যুগ। তো চলেন আজকে আপনাকে আমি দেখাতে চাচ্ছি, আপনারা তো হয়তো অনেক দিন ধরেই শুনছেন মাল্টা, চেক রিপাবলিকে ভিসা হচ্ছে, পোল্যান্ডে ভিসা হচ্ছে। আসলে বর্তমানে চেক রিপাবলিক, মাল্টার রেশিওটা একটু বেশি ভালো বলা যেতে পারে, কারণ ওরা 2020 সালেও প্রায় 10,000 সিঙ্গেল ওয়ার্ক পারমিট অ্যাপ্লিক্যান্ট অ্যাকসেপ্ট করবে, যার জন্য আপনারা মাল্টা এবং চেক রিপাবলিকের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আজকে আমি আসলে কথা বলবো মাল্টাতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং মাল্টার একটা খুব ভালো লোকাল এজেন্সিকে নিয়ে কথা বলবো, এবং তার অ্যাড্রেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তাদের ওয়েবসাইটে আপনি অ্যাপ্লাই করবেন, এবং তাদের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলেন, অনেক কথা বলে ফেললাম, কীভাবে অ্যাপ্লাই করব আমরা এখন দেখি। প্রথমেই আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলাম, দেন আপনি এখানে লিখবেন মাল্টা রিক্রুটিং, আমরা এখানে মাল্টা রিক্রুটিং এজেন্সি, হ্যাঁ চলে এসেছে। ইউআরএল হচ্ছে maltarecruiting.com। তাদের ফ্রন্ট পেজ দেখতে পাচ্ছেন, মাল্টা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি। তাদের এখানে ডিটেলসটা দেওয়া আছে, তাদের আউটসোর্সিং মেথোডোলজি, গভর্নেন্স, লিগ্যাল ডকুমেন্টস, ক্যান্ডিডেটস কীভাবে রিক্রুটমেন্ট প্রসেস করে, স্টাফ রিক্রুটমেন্ট পলিসি, এমপ্লয়ার এগ্রিমেন্ট, এমপ্লয়ার পলিসি, এজেন্ট অ্যাপ্লিকেশন, সব আছে। একটু দেখে নেবেন যে তারা ট্রাস্টেড কি না, এই জন্য সব একটু কষ্ট করে দেখে নিতে হবে প্রথমেই। তারপরে দেখেন এখানে তাদের ডিটেলসটা দেওয়া আছে, রিকোয়েস্ট প্রসেস সব দেওয়া আছে। এখানে ফান্ড জব, তারা কোন কোন সাইডে লোক নিচ্ছে দেখেন, পুরোটা দেওয়া আছে। এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আমি ক্লিক করেছি বাস ড্রাইভারে, দেখেন
আপনাদের ব্রাইস ড্রাইভারের ভ্যাকান্সি আছে, কী কী সাইডে নিচ্ছে, কীভাবে নিচ্ছে, টার্মস অ্যান্ড কন্ডিশন। Only eligible shortlisted candidates shall be called for the test or interview. ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, 3 hours ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। এগুলো আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে। তাদের পেমেন্ট সিস্টেম, মিনিমাম বেসিক স্যালারি গ্রস রেট 6.30 per hour, 30 euro. Duration of contract identified, subject to issuance of the work permit. Duty letter 8 hours, day shift with possibility of overtime আছে, accommodation shared. Assistance will be provided by the company to acquire accommodation valued at 200 euro monthly. Shared accommodation, তাদের আপনাদেরকে অ্যাকোমোডেশন দিবে শেয়ার। হেলথ ইন্স্যুরেন্স টু বি প্রোভাইডেড বাই কোম্পানি, আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দেবে। অ্যানুয়াল লিভ অ্যাজ পার কালেকটিভ এগ্রিমেন্ট অ্যান্ড মাল্টা ল। অ্যানুয়াল লিভ একটা সব কোম্পানিতেই থাকে, ওইটা আপনারা পাবেন তাদের গভর্নমেন্ট ল অনুযায়ী। ওভারটাইম ইফ এনি অ্যাজ পার কালেকটিভ এগ্রিমেন্ট তাদের ল অনুযায়ী পাবেন। ওয়ার্ক পারমিট, paperwork to be handled by the employer. If selected, all candidates applying from Asia or non-EU country will require the following: verification of driving license, verification of the experience certificate. Anyway, যাই হোক এই জিনিসগুলো সব দিতে হবে, থাকতে হবে। দেখছেন সুন্দর করে দেওয়া আছে, এবং নিচেই দেখবেন সব কিছু, নেম, আশা করি বুঝতে পারছেন। পাসপোর্ট নেম, ইমেল অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে। কান্ট্রি অফ অরিজিন, মিনস আপনার কোথাকার, আপনার দেশ কোথাকার অরিজিনাল, আপনার অরিজিন কোথায়। মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন। তো আমরা যেহেতু এখন ড্রাইভিংয়ের এখানে আছে বাস ড্রাইভার, আপনি এখানে সিলেক্ট করবেন বাস ড্রাইভার। আমি আসলে জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি স্কিল। এখন আপনার কী কী স্কিল আছে এখানে লিখতে হবে। হাইয়েস্ট এডুকেশন লেভেল, আপনি পড়ালেখা করেছেন কতটুকু সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত বছরের এক্সপিরিয়েন্স আছে। ড্রাইভিং লাইসেন্স ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট করতে হবে। অ্যাটাচমেন্ট আইডেন্টিফিকেশন, আপনার সিভি বানাইতে হবে, একটা সিভি দিতে হবে। সিভি নিয়ে আমি আর একটু কথা বলবো। আইডেন্টিটি কার্ড, আমার তো মনে হচ্ছে এটা ন্যাশনাল আইডি কার্ড চাচ্ছে তারা, এনআইডি। আর বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, আমাদের পাসপোর্টের কপি। হ্যাঁ, সিবি কথা বললাম, সিবি নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি, সিবি ব্যাপার কিন্তু একটু আলাদা। তারা ইউরোপাস ফরম্যাট একটা সিবি অ্যালাউ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলো। সেহেতু আপনাকে অবশ্যই ইউরোপাস সিবি একটা ফরম্যাট তৈরি করে দেন অ্যাপ্লাই করতে হবে, কারণ ইউরোপাস সিবি ছাড়া তারা অ্যালাউ করবে না। কোনো টেনশন করবেন না, ইউরোপাস সিবি ফরম্যাট কীভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখাই দেব, খুব তাড়াতাড়ি আপনাদেরকে আমি দেখাই দেবো। এই ভিডিওটা আপলোড করার পরে আপনারা যদি কমেন্টস বক্সে কমেন্টস করেন যে হ্যাঁ সিবি ফরম্যাটটা আমার দরকার, দেন আমি অবশ্যই আপনাদের কমেন্টসের রেশিও অনুযায়ী আপনাদেরকে এটা দেখিয়ে দিব। এবং এটার মাঝে একটু কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনে কন্টিনিউ দিয়ে রাখবেন, যেন আমার যে কোনো ভিডিও আপনারা আপলোড হওয়া মাত্র আপনারা একটা নোটিফিকেশন পেয়ে যান। হ্যাঁ, সরি ফর ডিস্টার্ব মাঝখানে কথা বলার জন্য। এনিওয়ে, আমি আপনাদেরকে ফরম্যাটটা কভার লেটার বানানো সহ দেখিয়ে দেবো। আচ্ছা, দেন ড্রাইভিং লাইসেন্সের কপিটা দিয়ে দিতে হবে, এখানে আপলোড করে দিতে হবে। এডুকেশন সার্টিফিকেট দিবেন, 2টা মাস্ট দিতে হবে, 3টা দিয়ে দেবেন। এইচএসসিবি, অনার্স মাস্টার্স। ওয়ার্ক সার্টিফিকেট মাস্ট 2টা দিতে হবে। এখন ওরা তো 2টাই চাচ্ছে, অনেকের হয়তো একটাও থাকতে পারে। এনিওয়ে ট্রাই করবেন 2টাই দেওয়ার। অ্যান্ড ক্রিমিনাল রেকর্ড এক্সেপশনাল, এখানে কিন্তু আপনার পুলিশ সার্টিফিকেট চাচ্ছে।
তো অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দিতে হবে, কষ্ট করে অ্যাপ্লাই করতে হবে বাংলাদেশ পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য। দেন আপনি এখানে আপলোড করে দেবেন। এবং আরেকটু বলি ভিউয়ার্স যারা দেখছেন, আপনারা যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করার ব্যাপারে কোনো আমার কাছে হেল্প চান, তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন। আপনাদেরকে আমি অনলাইনে অ্যাপ্লাই করার ওইটা দেখিয়ে দেবো এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে দেবো। তো প্লিজ কমেন্টস করবেন। ওকে, এভাবে অ্যাপ্লাই করে সাবমিট বাটনে সাবমিট করে দেবেন। তো আমি আবার দেখাই, সেম বাস ড্রাইভারের মতো এখানে আরও অন্যান্য ক্যাটাগরি আছে, শেফ, ক্লিনার, ডক্টর, হোস্ট, কিচেন পোর্টার, মেড স্পেশালিস্ট, নার্স। তো আমার মনে হয় আপনারা বাংলাদেশি, আমরা যারা আছি এশিয়ান, বাংলাদেশি ক্লিনার, কিচেন পোর্টার, লজ্জা পাওয়ার কিছু নেই, সবই কাজ। সিকিউরিটি গার্ড, সার্ভার, শিফট টেকনিশিয়ান, যারা শিফট টেকনিশিয়ান পলিটিক্যাল সাইডে বা ডিপ্লোমা যারা করা আছে, ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারেন, ভালো হবে। ওয়েটার, যদিও তারা 3 বছর এক্সপিরিয়েন্স আছে, তো আবার মনে হয় আপনাদের অ্যাপ্লাই করে দেওয়াটা বেটার। দেন পরেরটা তো পরেই দেখা যাবে, আশা করি তারা যদি অ্যাকসেপ্ট করেই ফেলে, কারণ যেহেতু তারা অনেক লোক নেবে। এই আর কি ছিল, বুঝতেই পারছেন। কেউ ওয়েটারে যদি অ্যাপ্লাই করতে চান, সেম সিস্টেম, ওয়েটারে এসে পুরো ডিটেলসটা পড়বেন, একটু সময় নিচ্ছে, ওকে। ওয়েটারে আসার পরে পুরো ডিটেলসটা পড়বেন, সেম বাস ড্রাইভারের ওইটার মতোই পড়বেন। পুরোটা লেখা আছে, সুন্দরভাবে লেখা আছে, পুরোটা পড়বেন। পুরোটা পড়ার পরে সেম সিস্টেমে অ্যাপ্লাই করবেন, সব ফর্মটা পুরোটা ফিল আপ করে লাস্টে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপলোড করে সাবমিট করে দেবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, আপনি যখন আপলোড করবেন, আপনাকে যদি ওরা নিতে চায় বা যদি মনে করে যে আপনাদেরকে নিবে বা শর্ট আউট করবে, আপনি জাস্ট ফাইন্ড এ জব, এটার পাশে আর একটা ঘর আছে, ফাইন্ড ট্যালেন্ট। তো আপনাদেরকে আমি বলে, মনে করেন আপনি ক্লিনারে অ্যাপ্লাই করেছেন, পাশের ঘরে ফাইন্ড ট্যালেন্টে ক্লিনার এসে অ্যাপ্লাই করবেন। যদি দেখেন যে এখানে আপনার নাম মেনশন করে তারা অলরেডি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, তাহলে বুঝবেন তারা আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য হয়তো বা প্রিপারেশন বা আপনার অ্যাপ্লিকেশনটা প্রসেসে আছে। সো আমি আপনাকে দেখিয়ে দিই, যেমন ক্লিনার ক্লিক করলাম, দেখেন ক্লিনারে কিন্তু হয়তো বা অনেকে অ্যাপ্লাই করেছে, বাট এখানে মাত্র 2 জনকে তারা শর্ট আউট করেছে আমার মনে হচ্ছে, তারা অ্যাপ্লিকেশনটা প্রসেসের জন্য। দেখেন আইডি, নেম, সারনেম, জেন্ডার, কান্ট্রি অফ অরিজিন, পাসপোর্ট, এডুকেশন, পজিশন, এক্সপিরিয়েন্স। দেখেন আইডি নাম্বার, সারনেম সুমান, ভাষাল, মেল, নেপাল, পাসপোর্ট নাম্বার, এডুকেশন, পজিশন, এক্সপিরিয়েন্স। সো আপনি যখন অ্যাপ্লাই করবেন, আপনাকে যখন অ্যাকসেপ্ট করবে, তখন আপনার নামটাও এখানে চলে আসবে। দেন আই থিঙ্ক দে উইল কল ইউ। এই আর কি আপনাদের ভিডিওটা, এটাই আজকে আমাদের মেনলি টার্গেটটা ছিল। আর হ্যাঁ, যেটা আগে বলেছি, ইউরোপার সিভি, কভার লেটার, যদি আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা কীভাবে ফরম্যাটটা বানাতে হয় এটা দেখতে চান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। এবং সেকেন্ড ওয়ান, পুলিশ ক্লিয়ারেন্সটা যদি জানতে চান, কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও তৈরি করে আপলোড করে দেব। আশা করি আপনাদের হেল্প হবে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। সবাই সাবধানে থাকবেন, দালালদের সাথে টাকা লেনদেন করবেন না, কেউ ভিসার কথা বললেই প্লিজ ঝাঁপিয়ে পড়বেন না। সাবধানে থেকে অনলাইন নাড়াচাড়া করে, অনলাইন সার্চ করে, এইভাবে বিভিন্ন মিডিয়াতে দেখে, এজেন্সিতে ট্র্যাক করে, ট্রাস্টেড কিনা দেখে দেন অ্যাপ্লাই করেন। কাউকে টাকা দেবেন না প্লিজ। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বেস্ট অফ লাক টু অল।
and please pray for me. Thank you. Bye. এ পর্যন্তই।